মহামারী আসবে, তোমাদেরকে মহামারী গ্রাস করবে। কাকুআসিল গানামি, ছাগল পালের মহামারীর মতো। ছাগল পালের মধ্যে মহামারী যেইভাবে ছড়িয়ে পড়ে, মুসলমানদের মধ্যেও মহামারী ছড়িয়ে পড়বে। অসংখ্য হাজার হাজার মানুষ মারা যাবে এই মহামারীতে। এটাও সংগঠিত হয়েছিল। এই হাদিসের রাবি তখনও জীবিত হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, ফাতহুল বারি শারহুল বুখারী গ্রন্থের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করতেছেন যে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হে রাসূলের প্রিয় সাহাবী, এই হাদিসে যেই 6টি আলামতের কথা আল্লাহ করে নবী বলেছেন, 3টি আলামত দেখতে পেয়েছি, বাকি 3টি এখনো দেখতে পাই নাই, অপেক্ষায় আছি। সেই 3টি কি? আল্লাহর নবীর মৃত্যু, বাইতুল মুকাদ্দাস বিজয় 16 হিজরিতে, অতঃপর 18 হিজরিতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালেই মহামারী ছড়িয়ে পড়ে সিরিয়া অঞ্চলের একটি জায়গায়, যেখানে মুসলিম মুজাহিদ বাহিনী রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে। হাজার হাজার রোমক বাহিনীকে পরাজিত করে হত্যা করে বিজয় অর্জন করেছে। ইয়ারমুকের প্রান্তরে বিজয় অর্জন করেছে। কিন্তু মুসলমান সেনাবাহিনী যখন একটি জায়গায় শিবির স্থাপন করেছে পাহাড়ি অঞ্চলে, হঠাৎ মহামারীর প্রকোপ বেড়ে গেল। মহামারী আক্রমণ করল। একের পর এক সাহাবীরা মৃত্যুর পথে ঢলে পড়তেছিল। ইতিহাসে লেখে, ওই মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিল তৎকালীন যুগে হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, আশারা মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কত? 10 জন। এই 10 জন সাহাবীর মধ্যে অন্যতম সাহাবী ছিলেন হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম বিশ্বের সেনাপ্রধান। ওমর ইবনে খাত্তাব রোম সাম্রাজ্য বিজয় করার জন্য তাকে পাঠিয়েছেন। তিনি বিজয় করেছেন, কিন্তু দুঃখজনক অধ্যায়, মহামারী এসে এই মুসলিম সেনাবাহিনীর প্রায় 25,000 মুসলমান আক্রান্ত হয়ে মারা যায়। কাফেররা কোন লড়াইয়ের ময়দানে এত সংখ্যক মুসলমানকে একাত্রে শহীদ করতে পারে নাই, কিন্তু একটা মহামারীতে 25,000 সৈন্য শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়। আল্লাহর নবী হাদিসে বলেছেন, বুখারীর হাদিস রয়েছে, যেই ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করে ফাহুয়া শহীদ, ওই ব্যক্তি শহীদ বলে গণ্য হয়। এমনিতেই তারা জিহাদের ময়দান থেকে ফিরেছেন গাজী হয়ে। মহামারীতে আক্রান্ত হয়ে 25,000 মুসলিম যোদ্ধা মারা যায়। এমনকি হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ওমর ইবনে খাত্তাব, বুখারীর দীর্ঘ হাদিস আছে, আমি বিস্তারিত বলছি না। মদিনা থেকে তিনি বেরিয়ে পড়েছেন। একের পর এক মারা যাচ্ছে মুসলিম সৈন্য। হযরত ওমর বেচাইন হয়ে গেছেন, মদিনায় বসে থাকতে পারেন নাই, মদিনা থেকে বেরিয়ে গেছেন এই মুসলিম সেনাবাহিনীকে উদ্ধার করার জন্য। পথিমধ্যে আসার পর সাহাবায়ে কেরাম বললেন, আই আমিরুল মুমিনিন, আল্লাহর নবী তো হাদিসে বলেছেন মহামারী আক্রান্ত এলাকায় তোমরা প্রবেশ করবে না, এবং আক্রান্ত এলাকায় যারা আছো তারা অন্যদেরকে ছেড়ে অন্য এলাকায় চলে যাবে না, যেটাকে আমরা বলি লকডাউন। মানে এলাকাটা লকডাউন, কেউ বের হবে না, কেউ প্রবেশ করবে না। এটা রাসূলের বর্ণনা, বুখারীর হাদিস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীদের এই পরামর্শ গ্রহণ করলেন, কিন্তু খবর পাঠাইলেন সেনাপ্রধানকে হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহকে, যে আপনি আসুন, আপনাকে আমি মদিনায় নিয়ে যাই। তিনি আক্রান্ত হয়ে গেছেন এর মধ্যে। হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আই আমিরুল মুমিনিন, না,
আমার ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে এখানেই আমার মাউত হবে, মদিনায় গেলেও আমার মাউত হবে, সুতরাং আমি আমার মুসলিম ভাইদের সাথে এখানেই থাকব, আল্লাহর নবীর হাদিস অনুসরণ করব, এখান থেকে বের হব না। রইলেন তিনি। ওমরের আবদার শুনলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন, মদিনার দিকে প্রবেশ করলেন। রাসূলের হাদিস শুনেছেন। এক সাহাবী বলে উঠল, আই আমিরুল মুমিনিন, আপনি কি মৃত্যু থেকে পালাচ্ছেন? সাহাবায়ে কেরাম কিন্তু প্রশ্ন করে বসতেন, যদিও তিনি মুসলিম খলিফা, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য তার ভয়ে থরথর করে কাঁপে, কিন্তু মুসলমানরা তাকে প্রশ্ন করতে কাঁপে না, ভয় পায় না। তারা জানে ওমর পছন্দ করে, প্রশ্ন করুক, জেনে নিক, আমার ভুল ধরিয়ে দিক। আয় আমিরুল মুমিনিন, আপনি কি মৃত্যু থেকে পালাচ্ছেন? আপনি কি ভাগ্য থেকে পালাচ্ছেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি ভাগ্য থেকে ভাগ্যের দিকে পালাচ্ছি। ব্যাপার কি? ভাগ্য থেকে ভাগ্যের দিকে যাচ্ছেন, এটার অর্থ কি? ওমর ইবনে খাত্তাব বুঝাতে চাইলেন, এই মহামারী আক্রান্ত এলাকা আল্লাহর নবী প্রবেশ করতে নিষেধ করেছেন, আমি প্রবেশ করছি না, বরং আমি চলে যাচ্ছি মদিনাতে। আল্লাহর নবীর হাদিস আছে, মুসলমানরা নিজেকে সেভ করবে, প্রস্তুতি গ্রহণ করবে। তো আমি ভাগ্যের থেকে ভাগ্যের দিকে যাচ্ছি, অর্থাৎ আমার জন্য এখানে থাকা হয়তো ভাগ্যে নেই, আমার জন্য হয়তো ফিরে যাওয়াই ভাগ্য, সুতরাং আমি আমার ভাগ্যের দিকেই ফিরে যাচ্ছি। জবাবটা চমৎকার হয়েছে। আরও অনেক ব্যাখ্যা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমাদের জন্য তালিম, আমাদের দায়িত্ব হলো কোরআন হাদিসের অনুসরণ করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আর জাতিকে বাঁচানোর জন্যে, নিজে সুস্থ থাকার জন্যে যতটুকুন সম্ভব চেষ্টা তদবির করে যাওয়া। তাকদীর এবং তদবির দুটা সমান্তরাল চলবে। তাকদীর আল্লাহর হাতে, তদবির বান্দার হাতে। চেষ্টা প্রচেষ্টা বান্দা করে যাবে ভালোর জন্য, কল্যাণের জন্যে। এটা আমাদের জন্য সবক। যাই হোক, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে যান। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানেই মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাহলে আল্লাহর নবী হাদিস বলেছেন, অক্ষরে অক্ষরে সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখে দেখলেন এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও রাসূলের সাহাবী, আমি তো আল্লাহর নবীর বর্ণনা করা হাদিসের 6টি আলামতের 3টি দেখে ফেলেছি, বাকি 3টি এখনো দেখেননি।